হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাইস লাইফ। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে এলাম। আজকে যাচ্ছিলাম বিয়ে বাড়ি। তো আমি এখন টিপ পরতে ভুলে গেছি, তো টিপটা পরে নিই চলো। তো ফাইনালি টিপ পরে নিয়েছি, এটা হচ্ছে আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই গরমে যাচ্ছি বিয়ে বাড়ি, বুঝতেই পারছো কতটা হেট্রিক হচ্ছে। আর দেখো আমি আর মা এখানে বসে আছি, আর সামনে বুনি বসেছিল। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি এবং অনেকজনের সাথে দেখা হবে, আর ব্লগটা বেশ ভালো হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। আমি গেছিলাম নতুন বউকে গিফট দিতে। তো জানি না ওর আমাকে দেখে কি মনে হয়েছিল, হঠাৎ করে দেখছি আমাকে প্রণাম করতে যাচ্ছে। আমি সেটা দেখে বেশ অবাকই হয়েছিলাম যে প্রণাম কেন করতে যাচ্ছে। তো যাই হোক, নিচে চলে এসেছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড পূজা। আমার বোন কফি হাতে ঘুরে বেড়াচ্ছিল, আর সামনে ছিল ফুচকা স্টল। আর এই গরমে আমার যা অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাই চলো। এই দেখো, মেকআপের ওপর আমি ঘামছি কন্টিনিউ, এত ঘাম। তো এটা চাই পুচকি পৌলমি। তো আমরা ফাইনালি খেতে বসে গেছিলাম, কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো, গল্প আড্ডার মাঝে বুঝতে পারিনি। তো চলো, খাওয়া দাওয়া শেষে আমি ফাইনালি মিষ্টিটা মুখে ভরছি। হ্যাঁ, আমার অলরেডি খাওয়া কমপ্লিট, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো আমরা চারজন এখানেই ছিলাম। তো খাওয়া শেষে নিচে নেমে দেখছি ঘামছি। উফ, এই গরমে যে লোকজন কি করে বিয়ে করে আমি তো জানি না। আমি তো শীতকালে বিয়ে করব, যাতে নিজের ভোজটা অন্তত শান্তিতে বসে খেতে পারি। টোটোবাবু চলে এসেছিল। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। রাস্তাটা কতটা শুনশান, তাই না? হ্যাঁ, রাস্তাটা বেশ ফাঁকাই হয়ে গেছিলো, প্রায় 9:30 বাজতে চলেছিল বলে কথা। তো আজকের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছিল। আর এই গরমে ভোজ খেয়ে তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, হাওয়া খেতে খেতে যাচ্ছি বাড়ির পথে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।